ইশরাকপন্থী যারা রয়েছেন, ইশরাকের সমর্থক যারা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে জড়ো হয়েছেন এবং প্রত্যেকে আসলে এখন পর্যন্ত অপেক্ষা করছেন আদালতের রায়ের জন্য। অর্থাৎ আদালতে কি রায় হবে সেটির উপরে তার উপরে নির্ভর করে আসলে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে বলেই কিন্তু তারা জানিয়েছিলেন। এবং আজকে কিন্তু সকাল থেকে যদি একটু বলি যে আজকে সকাল থেকে কিন্তু সকাল 10টা পর্যন্ত কিন্তু আলটিমেট দেওয়া ছিল যে তাদের ইশরাকপন্থী যারা রয়েছেন তারা আন্দোলনকারীরা কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন যে আসলে 10টার মধ্যে যদি এই ব্যাপারে কোনো রায় না আসে বা এই ব্যাপারে যদি কোনো নির্দেশনা না আসে সেক্ষেত্রে কিন্তু তারা আরও কঠোরভাবে তারা আন্দোলনে নামবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবন থেকে শুরু করে কাকরাইল ও সচিবালয়ের আশপাশ এলাকায় কিন্তু ইশরাকের সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। এবং এখানে আমরা দেখেছি যে আসলে নগরবাসী ব্যানার থেকে শুরু করে বিএনপির বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু তারা যারা আছেন নেতাকর্মী থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে একত্রিত হয়েছেন।